ফেসবুকের ভিডিও ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল করার টিপস শিখাই দেবো আজকে। ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি। আর আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন, এই দেখেন, এই যে আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, উনি একজন শারীরিক প্রতিবন্ধী। তো ওনার কাছে যাব, পরে আগে ভিডিও ভাইরাল করার টিপস শিখাবো আপনাদেরকে। এই দেখেন এখানে কতগুলো মানুষ আছে, প্রত্যেকজন মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সবাই জানতে চায় যে ফেসবুকের ভিডিও কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ফেসবুকের ভিডিও কিভাবে ভাইরাল করা যায়, ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। আপনি যদি টাকা ইনকাম করতে চান, ভিডিও ভাইরাল করতে চান, কয়েকটা বিষয় আপনাকে জানা থাকতে হবে। সেই বিষয়গুলো কি জানতে চাও? হ্যাঁ, সেই বিষয়গুলো ও জানতে চায়। ওর নাম স্বপন। ও আমার কাছে আসছিল লাস্ট কিছুদিন আগে, অন্তত 15 থেকে 20 দিন আগে। কন্টেন্ট মনিটাইজেশন পায় না, ওকে কয়েকটা ডিরেকশন দিছি যে কিভাবে কাজ করবা, কিভাবে কাজ করলে মনিটাইজেশন দিব। মনিটাইজ পাইছো? মনিটাইজ পাইছো? হ্যাঁ, খুশি এখন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, ও কন্টেন্ট মনিটাইজেশন এখন পেয়ে গেছে। এখন ওর পরবর্তী কাজ কি? ওরা যদি গাইড না করা যায়, ওরা যদি গাইডলাইন না দেওয়া যায়, ও কিন্তু এখানে থাকতে পারবে না। ওর মনিটাইজেশন চলে যাবে, ব্যান হয়ে যাবে, ইস্যু চলে যাবে, ইস্যু চলে আসবে, রেস্ট্রিকশন চলে আসবে। কি কি কারণে রেস্ট্রিকশন আসে, কি কি কারণে ব্যান হয়ে যায়, কি কি কারণে মনিটাইজেশন চলে যায়, সেগুলো বলে দেবো সংক্ষেপে। তার আগে বলি ভিডিও ভাইরাল করবেন কিভাবে। আসলে আপনার আমার যে কন্টেন্ট, একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকতে হবে, সেই কন্টেন্টের গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে হবে আপনাকে। গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশ থাকে, যেটারে বলে যে চুম্বক অংশ। চুম্বক অংশ বুঝো? ওই চুম্বক অংশটা ভিডিওর একদম ফাস্টে রাখতে হবে। একবারে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ওই অংশটুকু দেখাইতে হবে। যদি ওই অংশটুকু দেখাইতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও সবার সামনে যাবে। কিভাবে যাবে সেটা বলে দিই। মিলি সেকেন্ডেরও কম সময়ে, আমি সব ভিডিওতে বলি আপনাদেরকে, একবারে মিলি সেকেন্ডেরও কম সময়ে ফেসবুকের ভিডিও মানুষ দেখবে কি দেখবে না সেই ডিসিশন নেয়। অর্থাৎ আপনার ভিডিওটা ধাক্কা দেওয়ার সাথে সাথে কি দেখতে পাইলো মানুষ, ওইটা দেখে ডিসিশন নেয় যে ভিডিওটা একটুখানি দেখবে কি না। ওই একটুখানি দেখলে 3 সেকেন্ড প্লে হয়ে যায়। যখন 3 সেকেন্ড ভিডিওটা দেখে, তখন ওই ভিডিওটা যদি কোনো যৌক্তিকতা খুঁজে পায়, কোনো লজিক খুঁজে পায়, কোনো যদি কিছু থাকে, তাহলে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে, অথবা যতটুকু দেখার ঠিক ততটুকুই দেখে। ওই 3 সেকেন্ড যে দেখলো, ওই 1 সেকেন্ডে, মিলি সেকেন্ডেতে আপনি হোল্ড করাইতে পারলেন, ওই হোল্ড করাইলেই কিন্তু 3 সেকেন্ড প্লে হয়ে যায়। 3 সেকেন্ড প্লে হইলো মানেই, আপনি একটু ঘুরে দেখেন, 3 সেকেন্ড হোল্ড হইলো মানেই আপনার ভিডিওটা মানুষ 3 সেকেন্ড দেখলে কিন্তু আপনি হিরো। আর পরবর্তীতে যদি দেখে, ওইটা আপনার +1, ওইটা আপনার ইনকামের সোর্সটা বাইরে যায়। তো অর্থাৎ আপনাকে ভিডিওতে স্টপ করাইতে হবে, 3 সেকেন্ড দেখাইতে হবে। 3 সেকেন্ড দেখতে পারলে আপনি হিরো। এরপরে দেখুক অথবা না দেখুক, শেয়ার করুক অথবা না করুক, লাইক করুক অথবা না করুক, আপনার কাজের কাজ কিন্তু হয়ে গেছে। ভিডিও এইভাবেই ভাইরাল হয়। এইভাবে যদি ভিডিও করতে পারেন, তাহলে ভিডিও ভাইরাল হবে। এখন ওনার মনিটাইজেশন কি কি কারণে চলে যেতে পারে, মনিটাইজেশন চলে যাওয়ার কয়েকটা কারণ বলে দেয়। আমরা যখন সেন্সিটিভ কোনো কন্টেন্ট দেবো, সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে কি আছে, কোনো রক্তপাত দেখানো যাবে না, আগুন দেখানো যাবে না, মারামারি কাটাকাটি দেখানো যাবে না, পশু পাখির বিভৎস কিছু দেখা যাবে না, এবং কি বাচ্চা কিংবা বড়দের খালি গায়ের কোনো ভিডিও বা ছবি দেওয়া যাবে না। এমন কোনো ক্যাপশন দেওয়া যাবে না যেই ক্যাপশন মানুষ ক্যাপশন খারাপ কোনো ইঙ্গিত বহন করে, বার্তা বহন করে, এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। যদি এগুলা থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশন যাবে না। আরও আছে, আপনি অন্য কারো ভিডিওর সাথে আপনার ভিডিও যোগ করবেন না, অন্য কারো মিউজিক লাগাবেন না। তার এইসব থেকে যদি বিরত থাকতে পারেন, তাহলেই আপনার মনিটাইজেশন থাকবে। ভিডিও ভাইরাল হওয়ার আরও কয়েকটা কারণ আছে। আপনাকে মৌলিক ভিডিও বানাইতে হবে, একক ভিডিও বানাইতে হবে। আপনার ভিডিওতে অন্য কারো কোনো কিছু সংশ্লিষ্ট থাকা যাবে না। এমন ইউনিক ভিডিও বানাইতে হবে, যে ভিডিও আগে কেউ চিন্তাও করে নাই, আগে কেউ ভাবেও নাই। এই ধরনের ভিডিও বানাবেন, মানুষই আপনার ভিডিওগুলো ভাইরাল করবে। তো বিশেষ বিষয় হলো, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো এই যে স্বপনের জন্য। স্বপন একজন বাক প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী, ও আবার যথেষ্ট বুদ্ধিমান, ও কিন্তু খুব চালাক আছে।
আমি মনে করি যে সে খুব ভালো করবে ফেসবুক প্ল্যাটফর্মে। তবে তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের ভালোবাসা প্রয়োজন। আমি জানি যে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাই। অলরেডি ভিডিও এখন মনে হয় 4 মিনিট প্লাস চলতেছে, 4 মিনিট প্লাস ভিডিওটা চলতেছে। যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, এই স্বপনের জন্য ভিডিওটা শেয়ার করবেন, এই স্বপনের আইডিতে ভিজিট করে আসবেন, এই স্বপনের সাথে যুক্ত থাকবেন। আমি মনে করি স্বপন এই ফেসবুকে কিছু একটা করে তার জীবন অতিবাহিত করতে পারবে। তো সবার জন্য শুভকামনা। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, আপনারও রিচ বাড়বে। আর যদি আপনি কয়েকজন কমেন্টের রিপ্লাই করেন বা কয়েকজন কমেন্টকারীর আইডিতে ভিজিট করেন, আপনিও এরকম একটি ফলোয়ার পাবেন প্রচুর পরিমাণে। ভাইয়ের জন্য শুভকামনা। এই কিছু বলো স্বপন। আমার জন্য তো ভিডিও করবেন, ভাইয়ের জন্য তো ভিডিও করবেন, ভাই অনেক ভালো মনে মানুষ। এদিকে তাকাই করতে এদিকে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ার জন্য দোয়া করবেন, ভাইয়া খুব ভালো। ফুলবাড়ি ভাইয়ের জন্য দোয়া করবেন। ফুলবাড়ি ভাইয়ের জন্য দোয়া করতে হচ্ছে, সেই সকালবেলা থেকে আইসাই আমি শুনতে পাইতেছি। অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। আমি যেন তোমাদের সাথে সবার সাথে এইভাবে কাজ করতে পারি, তার জন্য দোয়া করবা।